আচ্ছা, যুবসাথীর টাকা কি সত্যিই বন্ধ হয়ে গেল, নাকি এবার আসছে বড় কিছু আপডেট? আপনাদের ব্যাংকে কি এবার ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা ঢুকেছে? আজকের এই ভিডিওটা না দেখলে কিন্তু একটা বড় আপডেট আপনারা মিস করে ফেলবেন। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে। দুদিন আগেই রাজ্যে একটা বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, নতুন সরকার তৈরি হয়েছে, যা তোমরা সবাই দেখেছো। আর সেই কারণেই তোমাদের মধ্যে এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে এবং অনেকেই জানতে চাইছো যে যুবসাথীর টাকাটা এবার তাহলে কি হবে, এবার কি আমরা এই টাকা পাবো? আর তৃতীয় কিস্তির ১৫০০ টাকা কি এ মাসে ঢুকবে, নাকি পুরো প্ল্যানিংটাই এবার বন্ধ হয়ে যাবে? চলো তোমাদের এক এক করে সব কিছু ক্লিয়ার করে দিই। প্রথমেই বলি, আগের সরকার পরিবর্তন হওয়ার কারণে যুবসাথী প্রকল্পের আগের ফরম্যাটে টাকা আসার সম্ভাবনা একদমই এবার আর নেই। অর্থাৎ এই মাসে যে ১৫০০ টাকার তৃতীয় কিস্তি ঢোকার কথা ছিল, সেটা আর আসবে না। এখন তাহলে তোমাদের মাথায় আসতে পারে একটাই প্রশ্ন, তাহলে কি আর কোনো টাকাই আমরা পাবো না? না, আসলে বিষয়টা কিন্তু সেরকম নয়। নতুন সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসে তাহলে যুবসাথীর বদলে যুবশক্তি নামক এক স্কিম চালু করবে, যেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বেকার যুবক যুবতীদের। এমনকি বিভিন্ন জনসভায়ও স্পষ্টভাবে বলা হয়েছিল, মে মাসে সরকার তৈরির পর জুন মাসের আগেই এই টাকা দেওয়ার ক্রিয়া শুরু হয়ে যাবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখনও নতুন সরকার পুরোপুরি গঠন হয়নি। মুখ্যমন্ত্রী নির্বাচন, ক্যাবিনেট গঠন, এই সব কিছু শেষ না হলে কোনো স্কিম চালু হওয়া সম্ভব নয়। তাই বাস্তবিক দিক থেকে বলতে গেলে মে মাসের ১২-১৩ তারিখের মধ্যে টাকা ঢোকার প্রায় কোনো সম্ভাবনাই নেই। তাই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের দুটো প্রশ্ন করি। সত্যিই কি জুন মাসে ৩,০০০ টাকা করে তোমরা সবাই পেতে চলেছো, নাকি নতুন কোনো শর্ত, আবার নতুন কোনো আপডেটও সামনে আসতে পারে? তোমাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই সবার মতামতগুলো জানাও। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চাইলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন এক আপডেটে।